রাজ্যে একের পর এক ঘটনা এবং যার পর নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। এসএসকেএম থেকে শুরু করে অর্থাৎ উলুবেড়িয়া থেকে শুরু করে এসএসকেএম বীরভূম, একের পর এক সেই ঘটনা যেখানে হাসপাতালের নজরদারি নিয়ে আজ যে বৈঠক হয়েছে সেখানে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম এ যৌন নির্যাতন, মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তকে আগে সাসপেন্ড করা হয়েছিল, কিভাবে ফের অন্য হাসপাতালে কাজ পেল? কিভাবে নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে গেল অভিযুক্ত? সিসি ক্যামেরায় নজরদারি ছিল না কেন? কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ হাসপাতালের নজরদারি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আর আজ এই যে বৈঠক চলছিল সেই বৈঠক চলাকালীন ফোনে একাধিক পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নিয়মিত পুলিশ ও হাসপাতাল এই দুই ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠবে? স্বাস্থ্য ও পুলিশ এই দুটি দপ্তর নিয়ে বেশি গন্ডগোল। হাসপাতালে বাইরের লোকদের আটকাতে হবে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে 5 দফা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বাড়াতে হবে। সরকারি কর্মী নন এমন সবার রেকর্ড পুলিশকে দিয়ে যাচাই করতে হবে। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। নিরাপত্তার কড়াকড়িতে আবার উন্নয়নমূলক কাজে যেন ব্যাহত না হয়। এসএসকেএম এ যৌন নির্যাতন, মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কিছুদিন আগে সরকার তো বেসরকারি যারা সিকিউরিটি আমরা নতুন করে দিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন করেই তাদের নেওয়া হয়েছে। ফলে বেসরকারি এজেন্সিকে সমস্ত সরকারের নির্দেশ মতো আমরা ইনফর্ম করব যাতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসে সবাই আস্তে আস্তে, এবং সেটার একটা আর্কাইভ যদি রাখা যায় আমাদের কাছে তাদের নাম, তার কোন ভেন্ডার, এগুলো সব আছে। কিন্তু এখন এদেরকেও এই ভাবে আনা যায় কি না একটা সিস্টেমের মধ্যে, সরকারি নিয়ম মোতাবেক এবং সরকারি গাইডলাইন মেনে, সেটাই চেষ্টা হবে যাতে এন্ডোর্স করা যায় বা আইডেন্টিফাই করা যায়, এবং যাতে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া যে খারাপ লোক আমরা নেব না, এবং আই কার্ড না থাকলে তাকে কনসার্ন ডিপার্টমেন্টে ঢুকতে দেওয়া যাবে না। আর এই সংক্রান্ত লিটিগেশন হলে আমার ফাঁড়ি এবং আমার সিকিউরিটি অফিসার উইল টেক কেয়ার নেসেসারি অ্যাকশন। আজকের এই যে বৈঠক ছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি নির্দেশ দিয়েছেন সে বিষয়ে কথা বলবো। দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একদিকে সন্দীপ সরকার রয়েছেন, অন্যদিকে ঝিলাম করঞ্জাই রয়েছেন। প্রথমেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, হাসপাতালের ভেতরে যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়ে মুখ্যমন্ত্রী আজ কি নির্দেশ দিয়েছেন এই বৈঠকে? দেখো, একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে নিরাপত্তায় কোনো ফাঁকফোকর রাখা যাবে না। কোনো রকম আনঅথরাইজড লোকজন যাতে হাসপাতালে না ঢুকতে পারে এবং তাদের গতিবিধি যাতে তারা চালাতে না পারে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে হাসপাতাল প্রশাসনকে। তার জন্য কি করতে হবে? একগুচ্ছ পদক্ষেপের কথা শুধু মুখ্যমন্ত্রী নয়, স্বাস্থ্য দপ্তরের কর্তারা সামগ্রিকভাবে এই বৈঠকে যা যা প্রস্তাব দিয়েছেন তার মধ্যে থেকে যে নির্দেশটা উঠে এসেছে তা হচ্ছে 1 নম্বর, হাসপাতালের সেফটি সিকিউরিটি বাড়ানোর জন্য যা যা করণীয় করতে হবে। 2 নম্বর, সরকারি নন বেসরকারি সংস্থার কর্মী কিন্তু সরকারি হাসপাতালে কাজ করেন এমন লোকজনদের তারা কারা, চাকরি পাওয়ার আগে তারা কি করতেন, এখন তারা কি করেন, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, এই সবটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হতে হবে। অর্থাৎ যারা যারা বেসরকারি সংস্থার কর্মী সরকারি হাসপাতালে কাজ করেন, তা সাফাই কর্মী হন কি নিরাপত্তা রক্ষী হন বা অন্য কোনো কাজ করুন, তাদের প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে।
এই মর্মে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু এতদিন পর্যন্ত বাধ্যতামূলক ছিল না। আরজিকর কাণ্ডের পর থেকে যারা নিরাপত্তারক্ষীরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছেন, অনেক ক্ষেত্রে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়ে কাজে পেতে হয়েছে আমরা দেখেছি, কিন্তু সার্বিকভাবে এরকম কোনো নির্দেশ এতদিন ছিল না, যেটা আজকের বৈঠক থেকে উঠে এলো। তারপর 3 নম্বর যে বিষয়টা বলা হয়েছে, প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে হাসপাতালে ডিউটি করতে হবে, তার সেই সরকারি কর্মচারী হন কিংবা বেসরকারি সংস্থার কর্মী, সরকারি হাসপাতালে কাজ করেন, তাদেরকেও কিন্তু একই সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক। স্বাস্থ্যসাথী সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকের এই যে বৈঠক হলো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, সেই বৈঠক নিয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে, এবং অনিকেত মাহাতো তিনি বলছেন যদি সুরক্ষা দেওয়া লক্ষ্য হয় তাহলে সব ব্যবস্থা করা সম্ভব। শুনুন। যদি সেফটি সিকিউরিটি দিতে হয় সাধারণ মানুষ এবং হসপিটালে ডাক্তার, সিস্টার এবং রোগিনীদের, তাহলে কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে সদিচ্ছার এবং উদ্দেশ্যটা ঠিক করতে পারতে হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি সিকিউরিটি হয় তাহলে সবই সম্ভব। কিন্তু উদ্দেশ্যটা যদি হয় যে আমি দালাল চক্রটাকে স্টাবলিশ রাখবো, দুর্নীতিটাকে স্টাবলিশ রাখবো, জাল ওষুধ চক্রটাকে স্টাবলিশ রাখবো, অর্গান পাচার চক্রটাকে স্টাবলিশ রাখবো, তাহলেই তো এই ধরনের অসামাজিক কার্যকর্মের লোকজনকে তাদের প্রয়োজন হয়। এবং এই প্রয়োজন যদি হয় তাহলে তারা এই সাহস পায় যে হসপিটালের অভ্যন্তরে ঢুকে গিয়ে এই ধরনের কাজকর্ম করার। সেটা উলুবেড়িয়াতে হতে পারে, সেটা মোহাম্মদ বাজারে হতে পারে, সেটা এসএসকেএমে হতে পারে, সেটা গাইঘাটাতে হতে পারে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে এরকম হাজার মিটিং আমরা এর আগেও করেছি। এগুলো দিয়ে বাস্তবে যে প্রতিফলন আনতে চাইছেন সেই প্রতিফলন আনা সম্ভব নয়। পরপর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অপরাধের ঘটনা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক। এই বৈঠক চলাকালীনই ফোনে পরামর্শ মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠকে হাজির জেলা শাসক ও পুলিশ সুপাররাও। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজকের বৈঠকে ঠিক কি হলো? দেখো, আজকের এই বৈঠকে যে বিষয়টার সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে তা হলো সরকারি হাসপাতালের ভেতরে যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির লোক নানান কাজে ঢোকেন, তাদের রেকর্ড রাখা। তারা কারা, তারা ঢুকছেন, কোথায় ঢুকছেন, কেন ঢুকছেন, কি তাদের কাজ, তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে হাসপাতালের কাছে। কেন জমা দিতে হবে? সরকারি হাসপাতালে যারা সরকারি কর্মচারী, সরকারি ডাক্তার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তাদের চাকরি জীবনে ঢোকার আগে এক দফায় হয়। কিন্তু যে সমস্ত বেসরকারি নানান এজেন্সির ভেন্ডারের যারা কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এ ধরনের পুলিশ ভেরিফিকেশন তাদের ক্ষেত্রে অতীতে কোনোদিন হয়নি। আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পর যে সমস্ত নিরাপত্তারক্ষী, বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল, অনেক হাসপাতালের ক্ষেত্রে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিয়ে কাজে ঢুকতে হয়েছে। কিন্তু যারা আগে থেকে কাজ করছেন তার মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, তার মধ্যে স্ক্যাভেঞ্জার অর্থাৎ সাফাইয়ের কাজ করেন এমন বেসরকারি ভেন্ডার নিযুক্ত কর্মী রয়েছেন, পিডব্লিউডি, সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারী যারা নিয়মিত নানান কাজে সরকারি হাসপাতালে ঢোকেন কিন্তু তারা সরকারি কর্মী নন। এছাড়াও পিপিপি মডেলে এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ডায়ালিসিস এ ধরনের অনেক ইউনিট খোলা হয়েছে, যেগুলো পরিচালনা করে হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। তাদের সংস্থার নিজস্ব বেসরকারি কর্মচারী রয়েছে, তারা হাসপাতালে ঢুকছেন, সরকারি হাসপাতালে, কিন্তু সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের রেকর্ড নেই। কারা ঢুকছেন তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেই। এবার সরকার এটাই জোর দিল, স্বাস্থ্য দপ্তর এটাই জোর দিল, এবার থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে প্রত্যেককে। যারা অনেক দিন থেকে কাজ করছেন তারা যেমন দেবেন, যারা নতুন কাজে ঢুকবেন ভবিষ্যতে তাদেরকেও দিতে হবে। অর্থাৎ সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এই রেকর্ড রাখতে হবে যে হাসপাতালে যারা কাজে ঢুকছেন তাদের পুলিশ তাদের যাবতীয় হোয়ার অ্যাবাউট পুলিশ যাচাই করে একটা সার্টিফিকেট দিয়েছে। এটা যেমন আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবেই।
তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যেগুলি লাগানো হয়েছিল আরজিকর কাণ্ডের পর বাড়ানো হয়েছিল, সেগুলি কিভাবে কাজ করছে সেই বিষয়ে কিন্তু নজরদারি বাড়াতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে যে এই বিষয়গুলি যে বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই আজকের বৈঠকে আলোচনা হয়েছে সেই বিষয়গুলি কিন্তু অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। কার কোথায় ডিউটি আছে তার একটা নির্দিষ্ট হিসেব রাখতে হবে। যে সমস্ত কর্মীরা এখানে সরকারি হাসপাতালে কাজ করেন, সরকারি বা বেসরকারি ভেন্ডারের মাধ্যমে নিযুক্ত কর্মীরা, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে গলায় আই কার্ড ঝুলিয়ে হাসপাতালে কাজ করতে হবে। এই রকম একগুচ্ছ কিন্তু নির্দেশাবলী আজকে এসেছে স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ।